ডিয়ার লার্নার্স, অনলাইন স্কুল বিডি এবং itbari.com এর তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আমাদের এসইও শেখার পর্বগুলোতে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের এই টিউটোরিয়ালে আমরা সোশ্যাল বুকমার্কিং নিয়ে আরেকটা বুকমার্ক করে আপনাদেরকে দেখাবো। তো এর আগে টিউটোরিয়ালে আমরা reddit.com এ কীভাবে বুকমার্কিং করবেন সেটা দেখিয়েছি। তো এই টিউটোরিয়ালে আমরা আরেকটি জনপ্রিয় সোশ্যাল বুকমার্কিং সাইট, জনপ্রিয় বলে ভুল হবে, বলতে পারেন যে ওয়ান অফ দ্য বেস্ট, মানে সেরাদের মধ্যে অন্যতম সোশ্যাল বুকমার্কিং সাইট dig.com, এতে বুকমার্ক করে দেখাবো। তো এতে বুকমার্ক করার জন্য আমাদের প্রথমে dig.com এই সাইটে আমরা গেলাম। তো আমরা এর আগে reddit.com এ আমরা দেখেছি যে অ্যাড দিস, মানে অ্যাড এ লিঙ্ক, এই অপশনটা আমাদের ডান পাশে ছিল, কিন্তু আমরা এই dig.com এই ধরনের কোনো লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি না যে কিভাবে, তাহলে আমরা কিভাবে সোশ্যাল বুকমার্ক করাবো ডিগে। তো এটার জন্য আপনাদের কিছু জিনিস দরকার হবে। এই যে dig.com এ আপনার সাইটের লিস্ট কনফার্ম করানোর যে অ্যাড্রেসটা, সেটা আমি আপনাদেরকে একটু বড় করে দেখিয়ে দিই। আপনারা সবসময় এই অ্যাড্রেস থেকে dig.com এ সোশ্যাল বুকমার্ক করাতে পারবেন। এই যে দেখুন, এটা সোর্স ফাইলের সাথে দেয়া থাকবে। তারপর আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিই যে dig.com/tools/digthis/confirm, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে গেলেই আপনি আপনার সাইটের লিস্ট dig.com এ বুকমার্ক করার অপশন খুঁজে পাবেন। তো আমরা এটা কপি করে আমরা এই লিঙ্কে যাই। দেখুন, আমরা কিন্তু সাবমিট এ লিঙ্ক টু ডিগ এখানে অপশন খুঁজে পেলাম। তো reddit.com এ যেভাবে আমাদেরকে সাইন ইন করতে হয়েছিল, অ্যাকাউন্ট খুলতে হয়েছিল, তো সোশ্যাল বুকমার্কিং ম্যাক্সিমাম সাইটগুলোতে আপনি একটা ফ্যাসিলিটি পাবেন যে আপনাকে সাইন ইন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনার এই ব্রাউজার দিয়ে যদি আপনার একটা ফেসবুক অ্যাকাউন্টে আপনি লগ ইন অবস্থায় থাকেন, তাহলে আপনি ম্যাক্সিমাম সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতে সেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়েই লগ ইন করতে পারবেন। তো এটা কিভাবে করবেন, তার জন্য এখানে সাইন ইন উইথ ফেসবুক এখানে ক্লিক করব। তো দেখুন, সাইন ইন উইথ ফেসবুকে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু সাইন ইন হয়ে গেলাম। তো এর আগে আমি ফেসবুক দিয়ে সাইন ইন করেছিলাম বিধায় এরকম দেখাচ্ছে। তো আপনারা যখন ওখানে ক্লিক করবেন সাইন ইন ফেসবুক, তখন আপনাদের কিছু ইনফরমেশন দিতে হবে, আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, আর বাকি সব ইনফরমেশন আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকেই ডিগ অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো কাজে আপনাকে আর অ্যাকাউন্ট ভেরিফিকেশনও করতে হবে না, বা অ্যাকাউন্টের জন্য নতুন কিছুই করতে হবে না। আপনার সাথে জাস্ট ক্লিক করবেন যে সাইন ইন উইথ ফেসবুক, বাস আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতে এই ফ্যাসিলিটিগুলো আছে, এটা খুবই ভালো একটা ফ্যাসিলিটি আমি মনে করি। তো সাবমিট এ লিঙ্ক টু ডিগ, এখানে আমাদের ডিগে একটি লিঙ্ক সাবমিট করতে হবে। তো আমরা আমাদের ব্লগ থেকে একটি লিঙ্ক কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম। তো পেস্ট করার পর সাবমিটে ক্লিক করলাম। খুবই একটা চমৎকার প্রসেস। দেখুন, এখানে সরাসরি থ্যাঙ্কস ফর সাবমিটিং এ স্টোরি অ্যাট ডিগ। তো এখানে আমাদের একটি লিঙ্ক অলরেডি সাবমিট হয়ে গেছে। আমরা যদি আরেকটা লিঙ্ক এখানে সাবমিট করতে চাই, আমরা অন্য একটা লিঙ্ক এখানে সাবমিট করাতে পারি। আমরা আরেকটা লিঙ্কে গেলাম, আমাদের ওয়েবসাইটের আরেকটা লিঙ্কে গিয়ে এটা কপি করে এখানে পেস্ট করে দিয়ে সাবমিট করলাম। দেখুন, আমাদের আরেকটা লিঙ্ক সাবমিট হয়ে গেল। এখানে সাবমিট অ্যানাদার, আমরা যদি আরও একটা করাতে চাই সাবমিট অ্যানাদারে ক্লিক করতে পারি। তো এবার আমরা চলুন আমরা আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে সাবমিট করাই। আমরা আমাদের আরেকটা ওয়েবসাইটের যে কোনো একটা পোস্টে গিয়ে সেই পোস্টের লিঙ্ক সাবমিট করাবো। তো আপনি একই সাইটে, মানে একই বুকমার্কিং সাইটে একই লিঙ্ক বারবার সাবমিট করানোর দরকার নেই। এই একটা লিঙ্ক আমি এই ডিগে শুধুমাত্র একবার সাবমিট করালেই এনাফ, বারবার করানোর প্রয়োজন হয় না। আপনি যদি চান যে আপনি বিভিন্ন সাইটের লিঙ্ক সাবমিট করাবেন, বিভিন্ন পোস্টের লিঙ্ক সাবমিট করবেন, সেটা পারবেন, কিন্তু আপনি একই লিঙ্ক বারবার একই বুকমার্কিং সাইটে সাবমিট করানোর কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের আরেকটি লিঙ্ক ডিগে সাবমিট করাই। আমরা এভাবে 4-5টা বিভিন্ন লিঙ্ক আপনাদেরকে সাবমিট করে দেখাচ্ছি। এটা কিন্তু খুবই সিম্পল একটা ব্যাপার।
জাস্ট ওয়ান ক্লিকের ম্যাটার। বাম পাশে আমরা আরও দেখতে পাচ্ছি সাবমিটের লিঙ্ক। এখানে ক্লিক করলে আমরা আরেকটা সাবমিট লিঙ্ক করার অপশন পাবো, এই যে সাবমিট লিঙ্ক টু ডিগ। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে dig.com/submit। আপনাকে আমরা যে অ্যাড্রেসটা দেখেছি সেটাতে গেলেও হবে, অথবা আপনি এই অ্যাড্রেসটাতে গেলেও হবে, dig.com/submit। তাহলে আপনি সাবমিট করাতে পারবেন, আপনার সাইটের লিঙ্ক ডিগের জন্য সাবমিট করাতে পারবেন সহজেই। তো দেখুন এখানে বাম পাশে ডিগের আবার ব্লগ আছে। ডিগের ব্লগ থেকে আমরা একটু ঘুরে আসতে পারি। আপনারা নেটে সবসময় যেটা দেখবেন নতুন সেটাতেই যাওয়ার চেষ্টা করবেন। এটা হলো ডিগের ব্লগ। তো আপনারা এই ব্লগ থেকে ঘুরে আসতেও পারেন। ডিগ রিডার ভিউ অনলি আনরিড অ্যান্ড মার্কাস আনরিড আর হেয়ার। এখানে এটা ডিগের ব্লগ, এটা অবশ্যই একটা ভালো ব্লগ আমরা বলতে পারি। তো এই ব্লগও কিন্তু আপনি চাইলে ব্যাকলিংকের জন্য কমেন্ট করতে পারেন। যেহেতু আমরা এই যে ভিউ কমেন্টসের একটা অপশন মতো আমরা দেখতেছি, ভিউ কমেন্টসে ক্লিক করি, তাহলে আমরা কমেন্টসগুলো দেখতে পাবো। তো ডিগে অ্যাকাউন্ট থাকলে আপনি ডিগে সোশ্যাল বুকমার্কিং করার পাশাপাশি আপনি ব্যাকলিংকও করে ফেলতে পারবেন। দেখুন এই যে এখানে কিন্তু ডিগের যে কমেন্টগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে ডিগের কমেন্টগুলো কিন্তু ডু ফলো কমেন্ট না, আমরা দেখতে পাচ্ছি যে নো ফলো কমেন্ট। মানে এখানে মাউসের কার্সার রাখলে লিঙ্ক নিচের দিকে স্ট্যাটাস বারে বাম পাশে খেয়াল করুন, লিঙ্ক দেখাচ্ছে, কিন্তু লিঙ্কটা কিন্তু ওনার নিজের ওয়েবসাইটের না, এটা কিন্তু আপনার ডিগের ওয়েবসাইটের। তো আমরা এভাবে এখানে কমেন্ট করে আমাদের সাইটের লিঙ্ক দিয়ে দিতে পারি। তো এটা আসলে একটা নো ফলো ব্যাকলিঙ্ক, অতটা গুরুত্ব নাই। তো গুরুত্ব না থাকলে আপনার কমেন্টের মাধ্যমে আপনি ম্যানুয়ালি এখানে আপনার সাইটের অ্যাড্রেসটা লিখে তারপরে করতে পারেন, কমেন্ট করতে ব্যাকলিঙ্ক হয়ে যাবে। আশা করি আপনারা dig.com-এ কীভাবে সাবমিট করাবেন সেটা বুঝতে পেরেছেন। তো এরপর ইনশাল্লাহ আমরা আরও সোশ্যাল বুকমার্কিং সাইট নিয়ে আপনাদেরকে সাবমিট করে দেখাবো কীভাবে সাবমিট করবেন। তো ভালো থাকবেন সবাই, সেই প্রত্যাশায় টিউটোরিয়াল আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।